তো বন্ধুরা প্রথমে টিকটক ভিডিওটা দেখো, এরপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আমি শক্ত আর কষা হাগু, তুমি পানি আর ফাইবার কম খেয়েছো, তাই আমি বের হই না, আটকে থাকি। আমি রাগী তেজি হাগু, আমি বের হওয়ার সময় তোমার পুটকি জ্বালিয়ে ফেলি, কারণ তুমি ফাস্ট ফুড আর ঝাল খেয়েছো। तो चलिए शुरू करते हैं। मतलब वो अलग ही लेवल का बंदा था। হাসতে হাসতে হেগে দিয়েছি। এইমাত্র রাগে হাগু দিয়ে বের হলাম, এইমাত্র খেতে বসছিলাম। मेरा दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। नेक्स्ट। কাল আমাদের বিয়ে ছিল, তুমি বললে যে ফুল সজা করবে। কাল রাতে যেটা করেছিলাম ওটাই তো। ও ওইটা তো আমি বন্ধুদের সাথে ছোটবেলায় অনেকবার করেছিলাম। ডিভোর্স দিয়ে দেব তোকে। तो चलिए शुरू करते हैं। তাই বলে জানালা ভেঙে বের হয়ে যেতে হবে? डिप्रेशन। नेक्स्ट। ছোটবেলার মিষ্টি মধুর স্মৃতির কথা মনে পড়লেই কেন যেন সবাই আমাকে খুঁজে, তাই না? হ্যাঁ, আমি ম্যাডাম সেমাই বলছি। আমাকেই চিনতে পেরেছেন? দেখতে ছোট ছোট সুতোর মতো হলেও দুধ, চিনি আর একটু ভালোবাসা মিশে আমি হয়ে যাই সবার প্রিয় মিষ্টি খাবার। শিশু থেকে বড় সবাই যখন হাসি মুখে আমাকে খায়, তখন মনে হয় আমি শুধু খাবার না, আমি আসলে খুশির একটা ছোট্ট উপলক্ষ। যেখানে আমাকে ভালোবাসা দিয়ে রান্না করা হয়, সেখানে আনন্দ আর মিষ্টি স্মৃতির জন্ম হয়। তোমার কি মনে পড়ে সেই ছোটবেলার দুষ্টু মিষ্টি মজার স্মৃতিগুলোর কথা? तो चलिए शुरू करते हैं। ওমা, এ তো দেখি খাবারের সানি লিওন। রাগ করবেন না ম্যাডাম শ্যামাই, আপনাকে ঈদের দিন খাবো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। नेक्स्ट। মাননীয় জজ সাহেব, গরম আইসা পড়ছে আর এই নিরীহ ফ্যানের উপর পাবলিকের জুলুম শুরু হয়েছে। রেগুলেটর এমন ভাবে ঘুরায় ফ্যানের অজ্ঞান হওয়ার দশা। কিরে ফ্যান, পাবলিক তো তোরে মাথার উপরে তুইলা রাখে, তোর আবার কিসের কষ্ট? সব নির্ভয়ে বল আমারে। মাননীয় জজ, আমারে মাথার উপর রাখে ঠিকই, কিন্তু রাইত হইলে ফুল স্পিডে ছাইরা দেয়। সারা রাত ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরা বমি চলে আসে। সবচেয়ে বড় কষ্ট হলো আমি জান দিয়া ঘুরি, আর এরা ঘুম থেকে উঠা কয় তোর বাতাস তো পুরাই গরম। আরে বলদ, আমি কি তোর এসি নাকি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অর্ডার। অনেকে ফ্যান পরিষ্কার করে না, দিন রাত হুদায় ফ্যানকে ঘুরায়। তাদের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হোক, মামলা ডিসমিস। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? तो चलिए शुरू करते हैं। এত বড় ছুরি দিয়ে উকিল সাহেবকে খুব দিল কেন? এর বিচার আগে হতে হবে। नेक्स्ट। ডাব বৌদি, আমি বেগুনকে ভালোবাসি, আব্বাই তো আমাকে ভালোবাসা মানি নিবে না। তুমি আনা আব্বাকে বুঝাও, আমি বেগুনকে ছাড়া বাঁচমু না। ও বনু, তুমি ক্যাঙ্কা করি ওই কালুরে পছন্দ করলে আমি এ কথা আব্বাকে কবার পাবা নই। তোমার সাথে ওই কালুকে মানাবে নয়, তুমি কাললে বেগুনকে ভুলে যাও। আব্বা, আমি বেগুনকে ভালোবাসি, আমি বেগুনকেই বিয়ে করবে চাই। কি বললি? বেগুনকে বিয়ে করবি? হ আব্বা, বেগুন খুব নরম স্বভাবের, রান্নায় গেলে সবাই তারে ভালোবাসে, আমিও ভালোবাসি। ধলিমা, তুই বুঝিস না বেগুন তো খুব ভদ্র আর শান্ত, কিন্তু তোর যে মাঝে মাঝে পাদের গন্ধে পুরো রান্নাঘর কাঁপে, সেই গন্ধ বেগুন সহ্য করতে পারবে না। আহ আব্বা, প্রেম তো আর গন্ধ দেখে হয় না, বেগুন আমার গন্ধ মেনে নিয়েছে। ধলির মা, তোমার ধলি তো বেগুনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, তুমি কি বলো? কি ওই কাললে বেগুনের সাথে আমার ধলির বিয়ে দিমু না, আমি ধলির বিয়ে হোয়াইয়ের সাথে দিমু। তুমি বেগুনের গায়ের রঙটাই দেখলে, আর তোমার ধলি যে ঘন ঘন পাদে, সেইটার কি হবে? ধলির বাবা, ধলির পাদ নিয়ে কিছু কইবা না, পাদ দেখা যায় না কিন্তু গায়ের রঙও দেখা যায়। বেগুন, তোমার আমার
ভালোবাসা আব্বাই মানে নিছে, কিছু আম্মাই তো রাজি না, আর আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করবো? ধলি, তাইলে তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করি, পরে তোমার আম্মা ঠিক মানি নিবে। এছাড়া তোমার আর আমার বিয়ে সম্ভব না। কি কও বেগুন, পালিয়ে বিয়ে করবো? বেগুন আর পারি না রে, আম্মা সব সময় কয় তোর বিয়ে ধলামুলার সাথেই দিব। কিন্তু আমার মন তো তোর জন্যই ধরফর করে। মুলা, ধলি তুই ভয় পাইস না, আমি কালো হইতে পারি কিন্তু মনটা একদম সাদা। চল আজই পালাই, আজই বিয়ে করি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সত্যি বেগুন, তুই আমাকে ফেলে যাবি না তো? এই ভাতটা তো তোর জন্যই রাঁধছিলাম রে ধলি, তুই না খাইলে এই ভাত কার জন্যে? ছোটবেলা থেকে কত যতনে বড় করলাম, আর সেই তুই না বলে কই চলে গেলি? আম্মা, আমি ধলি, আম্মা তুমি কান্দো না, আমি ভালো আছি। ধলির মা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বিয়েতে আমরা রাজি হই। তুমি যদি সেই দিন রাজি হতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ধলি রে, আমরা তোর ভালোই চাই, তুই বুঝলি না? ওই কাললে বেগুন তোকে ভালো রাখবে না। তুই আজ বুঝলি না বুঝবি, কাল পাছায় চড়াবি পারবি গাল। আমার একটু ভয় লাগছে। বাবা মা যদি খুব রাগ করে? ভয় পেও না ধলি সোনা, আজ হয়তো তারা রাগ করবে, কিন্তু একদিন ঠিক বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো সব ছেড়ে তোমার কাছে চলে এলাম। যদি কোনোদিন আমাকে কষ্ট দাও, তুমি এত বড় সাহস করে আমার হাত ধরেছো, আর আমি কি তোমাকে কাঁদাবো? আজ থেকে তোমার হাসিটা আমার দায়িত্ব। ধলি, চলো আজকে ঘুমিয়ে পড়ি, সকালে আমরা কথা বলবো। ঠিক আছে বেগুন, চলো ঘুমাই। ধলি, তোমার পাদের তো সেই সুন্দর গন্ধ, আমার প্রাণটা জুড়িয়ে গেল। বেগুন, তুমি আমাকে সত্যি এত ভালোবাসো? तो चलिए शुरू करते हैं। মূল আরো দেখি আইফোন আছে, খালি আমার নাই। यो साला अपनी आदत से गरीब हो। বাইরে ভাই, শাশুড়িটা কি শোনাইলি? আমি বলুম না, আমার শরম করে। নেক্সট। এই সোনা, তোমার কি হাড় দুর্বল, শরীরে পুষ্টির অভাবে ভুগতেছো? চামড়া দিন দিন কালা হয়ে যাচ্ছে, সারাদিন ক্লান্তি লাগছে। আমি দুধ বলছি গো, আমার ক্রিমি মোলায়েম স্বাদে তোমাকে পাগল করে দেব। আমার ভেতরে আছে প্রোটিন আর ভিটামিন, যা তোমার হাড়কে শক্ত, শরীরকে ফ্রেশ আর চামড়াকে নরম রাখবো। जाना पड़ेगा मेरे को, जाना पड़ेगा मेरे को, जाना। তোমার এনার্জি আমিই ফিরিয়ে দিব, ক্লান্তি উড়িয়ে দিব। সোনা, আমাকে এড়িয়ে যেও না, আমি দুধ, তোমার শরীরের আসল বন্ধু, আমাকে খাও। चल 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 चल, गाड़ी स्टार्ट कर। तो चलिए शुरू करते हैं। না মানে আমি কি কিছু বলবো? একটা খাবো সকালে, আরেকটা খাবো রাতে। না মানে এক গ্লাস সকালে খাবো, আরেক গ্লাস রাতে। এত গরম দুধ আমি খাই না। নেক্সট। বেঈমান, ঈদের সেলামি জমায়া পরে ক্লিপ দিয়া খুঁচা খুঁচা 10 টাকার নোট বাইর করতি, পেট খালি হইলে আচার দিয়া ভাঙতি। এখন বিকাশ চালাস, তোর পকেট তো এমনি গড়ের মাঠ। আবে ফকিন্নির পুত, মেহমান আইলে ভাবতি বিস্কুট খাবি, ডালা খুইলা দেখতি আমার পেটের ভেতর খালি তোর মায়ের সুই সুতা। এখন ফাস্ট ফুড খাস, তোর কপালে তো সারা জীবন ধোকাই লেখা আছে। আরে বাটপার, 1 MB জায়গার লাগি আমার ব্যাগে নিয়ে ঘুরতি, একটু ধুলা লাগলেই আমি করাপ্ট হয়ে যাইতাম। এখন টেরাবাইট হার্ড ডিস্ক নিয়ে ভাবলস তোর নিজের মেমোরি তো কবেই ডিলিট হয়ে গেছে। ওই ছোকরা, WWE দেখার টাইমে আমার তারের জোড়া ছুইটা গেলে দৌড়ায় ছাদে আইতি, ঝির ঝির করলে কান্দতি। এখন নেটফ্লিক্স দেখোস, তোর অ্যান্টেনা তো কবেই ড্যামেজ হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে চোর, দোকানদার কাকা অন্যদিকে তাকাইলেই আমার ভেতর হাত দিয়া কমলা লজেন্স চুরি করতি। এখন সুপার শপে গিয়ে চকলেট কিনোস, চোর কোথাকার, আমারে খালি কইরা দি। ওই বাটপার, কারেন্ট আইলে আমার পাখার সামনে মুখ দিয়ে আ কইরা রোবট শাস্তি, আঙ্গুল দিয়া পাখা থামাইতি। এখন রিমোট দিয়ে এসি বাড়াস, তোর দৌড় তো ফ্যানের বাতাস পর্যন্তই। আবে ফকিন্নির পুত, পেপার দিয়া মুড়াইয়া ঠান্ডা রুটি আর আলু ভাজি ভর্তি, তেল চুইয়া বই খাতা ভাসাইয়া দিতাম। এখন ফুড পান্ডায় পিৎজা অর্ডার করস, তোর পেটে তো এমনিই গ্যাস। বেইমান, মশা মারতে গিয়ে আমারে পাম করতে করতে তোর বাপের হাত ব্যথা হয়ে যাইতো, গ্রানে মানুষ অজ্ঞান। এখন ইলেকট্রিক ব্যাট দিয়ে টেনিস খেলোস, তোরে তো মশাই তুলে নিয়ে যাইবো। আবে হালাই, পেন্সিল ছুলতে ছুলতে আমার ব্লেড ভোতা বানায় ফেলতি, আমার আয়নায় আবার চোরের লাহান নিজের চেহারা দেখতি। এখন মেকানিক্যাল পেন্সিল দিয়ে ভাবলস তোর তো নিজের কোনো ধারই নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। নেক্সট। বেবি, কিন্তু সারা রাত লুডো খেলা হবে। আজ তো আমি ট্যাবলেট খেয়েছি, সারা রাত শুধু লুডো খেলা হবে জাপানি অয়েল লাগিয়ে। তোমার কি হলো, কি হয়ে গেল? কি হল তোমার, কি হয়ে
হয়ে গেল? বাঁচাও। ওগো তোমার কি হল? কি হয়ে গেল? भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई শোন, বেগুন তো মারা গেল, সব সম্পত্তি আমার, ওর সাথে বৌদি। ও আমার কি মজার, একসাথে দুদিক থেকে লাভ। কদিন পর বৌদিকে ওইও নিয়ে চলে যাব। ওই বেগুন দিচ্ছে যে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু। এরপরে কি হয়েছে জানতে চাইলে এখনই কমেন্ট করো ফাট্টু। আর নেক্সট ভিডিও সবার আগে দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।